সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল এক সময়। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। আমার বাবা জেনারেল শাকিল ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়ায়। আমার নাম রাকিন আহমেদ ভুইয়া। আমি শহীদ জেনারেল শাকিল আহমেদ এবং শহীদ নাজিম আহমেদের পুত্র। প্রথমে আমি বিডিআর কমিশনকে ধন্যবাদ জানাতে চাই রিপোর্টটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পেশ করার জন্য। এর আগে আমি কিছু ইতিহাস আপনাকে সংক্ষেপে বলতে চাই। একটা বড় কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য হচ্ছে বড়ইবাড়ি এবং রৌমারীর যুদ্ধে। তখন আমার বাবা রংপুর সেক্টর কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়ে এসেছিলেন। তখন থেকে আমার বাবা জেনারেল শাকিল ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়ায়। বাবা যখন বিডিআর এর ডিজি হয়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে এসেও বাবা বিজয় হয়ে এসেছিলেন। এবং বাবা যখন ডিজি তখন 2007-08 সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে, যার কারণে বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতায় টিকার স্বার্থে এই জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। আমি একটা কথা বলতে চাই, এই বিচার প্রথম আমাদের দেশের মীর জাফর দিয়ে শুরু করতে হবে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। এখানে কোনো ইয়ে নাই। যদি এই মীর জাফরদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 2009 সালের পরে সেনাবাহিনীর মধ্যে যে পরিমাণ ডিস্ট্রাস্ট তৈরি হয়েছিল, কোর্সমেটকে বিশ্বাস করতে পারতো না, জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে বিশ্বাস করতে পারতো না। আগে একটা নন কমিশন সৈনিকের উপর যদি কিছু হইতো পুরো সেনাবাহিনী আগায় যেত। সেনাবাহিনীর ন্যাশনাল ইউনিটিটা ছিল এবং সাহস ছিল। এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল এক সময়, 57 অফিসার নেতৃত্ব দিয়েছিল। এই বর্বর হত্যাকাণ্ডের শুধু আমার বাবা মা কে নির্মমভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই, আমাদের পরিবার পুরো নাম খারাপ করতেই লিপ্ত হয়েছে। শুধু একটাই কারণ, একটাই মেসেজ, যে ভারত বিরোধী কোন সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে পিলখানার মতোই তাদের অবস্থান হবে। শুধু অফিসারদের তো শেষ করে নাই, পরিবারের মানহানি করতে করতে শেষ করে দিয়েছে। এই মুন্নিসা থেকে এটা প্রথম শুরু হয়। আমি একটা কথা ছোট করে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমাদের 57 পরিবার রেপুটেশন ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন, একটু মনে রাখেন, আমি জেনারেল শাকিলের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না। এখানে 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। There will be no if or buts. এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। যতদিন বুকে দম আছে এই হত্যার বিচার আমি করে ছাড়বো ইনশাআল্লাহ। যুদ্ধে যেহেতু আমরা নেমেছি, ইদার মরবো বা বিজয় হবে। রিপোর্টে যাদের নাম এসেছে, আমরা চাই সরকার এখন দ্রুত প্রসিডিংস শুরু করে দেওয়া উচিত। এবং 16 বছর অন্যায়ভাবে অনেক সামরিক কর্মকর্তা অন্যায়ভাবে যারা বঞ্চিত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন, যে দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তা অন্যায়ভাবে যদি কোনো বিডিআর সৈনিক যদি চাকরিচ্যুত হয়ে থাকে, তাদের পক্ষেও যেন সরকার পদক্ষেপ নেয়, এটা আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের পক্ষে।